রাত তখন গভীর, চাঁদের আলোয় ঝলমলে নির্জন গ্রাম, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক রহস্য। এই গ্রামেরই এক প্রান্তে ছিল পুরনো এক পোড়োবাড়ি। কেউ সেখানে যেত না, কারণ বলা হতো ওখানে নিশীথের অভিশাপ লেগে আছে। পুরনো বাড়ির ইতিহাস: প্রায় 50 বছর আগে এই বাড়িতে থাকতেন জমিদার রমেশচন্দ্র রায়। নিষ্ঠুর ও নির্মম এই জমিদার গ্রামের মানুষের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। তার স্ত্রী নিশীথা ছিলেন বিপরীত মনের মানুষ, সহানুভূতিশীল, দয়ালু। একদিন জমিদারের নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে গ্রামের এক দরিদ্র যুবক অভিশাপ দিয়ে বলে, একদিন তুমি এই সবচেয়ে বড় শাস্তি ভোগ করবে, আর তোমার এই বাড়ি হবে ভয়ের প্রতীক। কয়েকদিনের মধ্যেই জমিদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তারপর এক রাতে নিশীথাকে বাড়ির পুরনো কুয়োতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই রাত থেকেই বাড়িটিতে অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। অপার্থিব অভিজ্ঞতা: একদিন গ্রামের 3 যুবক, রাহুল, অনিক ও সামির, সিদ্ধান্ত নিল যে তারা সেই পোড়োবাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রাত ঠিক 12টায় তারা ঢুকল বাড়ির ভেতর। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হলো না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, আর গা শিউরে ওঠার মতো এক শীতল অনুভূতি তাদের গ্রাস করল। আচমকা সামির চিৎকার করে উঠল, কে যেন আমার কাঁধে হাত রাখল। বাকিরা চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ঠিক তখনই করিডোরের এক কোণ থেকে ভেসে এলো নারীর কান্নার শব্দ। রাহুল কাঁপতে কাঁপতে আলো ফেলে দেখল, এক সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। চোখ নেই, শুধু কালো শূন্যতা। ভয়ে দৌড় দিল তারা। দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই খুলল না। পেছনে থেকে ভেসে এলো ফিসফিসানি, তোমরা এসেছ কেন? চলে যাও, চলে যাও। কিন্তু তারা যেতে পারছিল না। ঠিক তখনই এক প্রবল ঝড়ের মতো দরজাটা খুলে গেল, আর তারা দৌড়ে বেরিয়ে এলো। শেষ রহস্য: সেদিনের পর থেকে কেউ আর ওই বাড়ির কাছেও যায় না। লোকমুখে শোনা যায়, নিশীথার আত্মা এখনো ওখানে ঘুরে বেড়ায়, আর যারা তার অভিশপ্ত বাড়িতে প্রবেশ করে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। গ্রামবাসীরা আজও রাতে সেই বাড়ির দিক থেকে কান্নার শব্দ শুনতে পায়। নিশীথার অভিশাপ কি কখনো শেষ হবে, নাকি তার আত্মা চিরকাল প্রতিশোধের আগুনে জ্বলতে থাকবে?